আজকে যে মারধরগুলো খেয়েছি আর কোনোদিন সিআইডি করবো না। আমার দেখে কি ভিখারি মনে হয়? আজ থেকে আমি ভিক্ষে করবো। 10 টাকা 10 টাকা, কেউ 2 টাকা দিয়ে যান, কেউ 10 টাকা দিয়ে যান। দেন 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 দাদা, আমারে টাকা দেন দাদা। আরে তুমি ইন্সপেক্টর দয়া না? তুমি এখানে কেন? আমারে চিনতে পেরেছে। আরে দাদা, এখন হলে ভিক্ষে করার সিজন, আর কেজের সিজন বদলে গেছে। আর যখন কেজের সিজন আসবে তখন আবার কেস করবো। দেন 10 টাকা দেন। যেহেতু এ দেশেরই সেবা করে সেহেতু 10 টাকা না দিই 100 টাকাই দিই। দাদা আবার আসবেন, আমি এখানে থাকবো। হ্যালো গাইস, আপনারা যা ভাবছেন আমি আবাল টিকটকার তা নয়, আমি শ্রেষ্ঠ একজন ব্লগার। আর এখন দেখতে পাচ্ছি ওই পাশে একজন ভিখারি বসে আছে, তার কিছু দেবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব কেমন মানুষের পাশে থাকি বা সেবা করি। চলুন যাওয়া যাক। হ্যালো গাইস, এই অসহায় মানুষটাই দেখুন এখানে বসে বসে বিক্রি করছে। মনে হয় 2-3 দিন কিছু খায় না। আমার দেখে খুব কষ্ট লাগছে, এরে কিছু খাইতে দিতে হবে। আরে দাদা, আমি প্রত্যেকদিন ভাত খাই। আরে দাদা, ক্যামেরা অন আছে, এটা পরে বললে হয় না? হ্যাঁ গাইস, আমি 5-6 দিন কিছু খাই না, আমার কিছু ভিক্ষা দেন গাইস। হ্যাঁ গাইস, এই ভিখারিটা 5-7 দিন ধরে কিছু খায় না, এরে কিছু খাইতে দিতে হবে। আমার বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠান, এরে কিছু খাইতে দিতে হবে। আরে দাদা, বিকাশ নাম্বার আমারটা দেন। না না গাইস, এর নাম্বারে দিতে হবে না, আমার নাম্বারে দেন, আমি এর পাশে আছি। গাইস, আমার প্রচুর খারাপ লাগছে। এই মানুষকে আমি 500 নয়, 700 নয়, 1000 নয়, 5000 টাকা দিব। কারণ এর যদি 5000 টাকা দিতে পারি, আমার এই ভিডিও থেকে আরো বেশি বেশি ইনকাম হবে। কারণ এর ডবল ভিখারি আমি। কারণ ফটাফট শেয়ার করুন গাইস, বেশি বেশি টাকার দরকার, এর না আমার। গাইস, আমি যখন বাইরে ঘাটে ঘুরে বেড়াই তখন 10,000 নয়, 5,000 নয়, 50,000 টাকা নিয়ে ঘুরে বেড়াই। আর গাইস, এই ভিখারিকে দেখে আমার প্রচুর খারাপ লাগছে, তাই ভাবলাম মানে একটা সহ দিয়ে দেই। এ গাইস, ফটাফট শেয়ার করুন। গাইস, তাহলে এই পর্যন্ত থাক। আরে দাদা, আপনি কি সত্যি বড় মনে মানুষ? হ্যাঁ, আমি সত্যি বড় মনের মানুষ, কিন্তু আপনার হাতটা কিভাবে ভাঙলো এটাই তো বুঝতে পারছি না। দুঃখের কথা কি বলবো দাদা, আমি একজন সিআইডি অফিসার দয়া। তুমি সিআইডি অফিসার হয়ে ভিক্ষে করছো? তাহলে আবার ক্যামেরা অন করি। আরে না 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 না, সিআইডি ম্যানেজার একদম ডুবে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবে। দাদা দাদা, আমার টাকাটা দিয়ে যান। তোমার না হাত ভাঙা? দাদা টাকাটা দেন দাদা, টাকাটা দেন দাদা। দাদা, আমি যখন ক্যামেরা অন করি তখন অনেক বড় মনের মানুষ, আর যখন ক্যামেরা বন্ধ করি তখন পিমড়ের চেয়ে ছোট মনের মানুষ। আমার তো বাড়ি যাওয়ার টাকা নেই, এখন কি করি? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। দাদা আমাকে নিয়ে আপনি ফ্রি ভিডিও করলেন, আমার টাকাটা অন্তত দিয়ে যান দাদা। দাদা টাকাটা অন্তত, দাদা টাকাটা দিয়ে যান দাদা। দাদা দাদা, আমার টাকাটা দিয়ে যান, আমার সব শেষ, আমার সব শেষ। কিন্তু আমার হাত ভাঙা। আমার সব শেষ। শুধু শুধু টাকা খরচ করে আর কি হবে? বাগানে কি প্রকৃতির হাওয়া! পায়খানাটা ক্লিয়ার হচ্ছে। এখন আমি কি করব? সিআইডি কে ফোন দিতে হবে। হ্যালো সিআইডি। হ্যালো, কি খুন হচ্ছে? তা আমি কি করব? সিআইডি কে ফোন দেন। আমি তো সিআইডি। কি খুন হয়েছে? কেস একটা পেয়েছি। ওকে ঠিক আছে। কেউ 2 টাকা ভিক্ষে দিয়ে যান। হ্যালো, এসিপি কে আমি চিনি না। আরে দয়া, আমি এসিবি। কেউ 10 টাকা ভিক্ষা দেন। হ্যালো, এসিপি আমি চিনি না। আর দয়াকেও আমি চিনি না। আরে দয়া, আমি এসিপি আর তুমি দয়া। আরে কি বলছো তুমি? দয়া একটা কেস পেয়েছি, কেসটা জলদি জলদি হ্যান্ডেল করতে হবে। আপনি যে কেসটা হ্যান্ডেল মেরেছেন এর জন্য আমি পথে বেসে গেছি। আমি আর কোনো কেস হ্যান্ডেল মারতে পারবো না। কি বলছো তুমি? আরে তুমি না তাহলে খাট ভাঙবে কে? দরজা ভাঙবে কে? আরে দয়া, ধর্ষণের কেস হয়েছে, জলদি এসো, প্রমোশন তোমার বাড়িয়ে দিব। বলেন কি স্যার? আমি তো এক্ষুনি আসছি কেস হ্যান্ডেল মারতে। দয়া, তুমি হাত ভাঙছো কি করে?
খাট ভাঙবে কেমনে? স্যার একটা তো আছে তো, এতে খাট ভেঙে দিব। স্যার লোকেশন কোন জঙ্গলে? দয়া, আজ পর্যন্ত সিআইডিতে 20টা কেস পেয়েছি, 20টা কেসেই মার খেয়েছি। আর তুমি এসিপির বলছো লোকেশনের কথা? এসিপির লোকেশন লাগে না, এসিপি নিজে লোকেশন তৈরি করে। ওই যে জঙ্গলটা দেখছো না, ওই জঙ্গলে একটা লাশ আছে, চলো। ওই যে দেখো সামনে একটা লাশ পড়ে আছে, ওই লাশটা আমাদের হ্যান্ডেল করতে হবে, চারিপাশ ভালো করে তদন্ত করতে হবে। ওকে স্যার। দয়া, ইয়েস স্যার। লাশটা ভালো করে তদন্ত করো। দয়া, লাশটা ভালো করে তদন্ত করো। আগের বার লাশ তদন্ত করতে গিয়ে ডান হাত ভেঙেছে, এবার লাশ তদন্ত করতে গিয়ে যদি বাঁ হাত ভেঙে যায়, বাথরুমে গিয়ে কি করব? স্যার আমি পারবো না। দয়া, এখন আমাদের লাশ তদন্ত করতে হবে, না হলে আমরা প্রমোশন পাবো না। সিআইডি প্রমোশনের জন্য একার না, সবার ভাঙতে রাজি আছি। ধুস, শান্তিটা একটু ঢুকাতেও দিলি না, আই মিন সুইটা। হ্যাঁ, আপনি কিছু বলছেন স্যার? হ্যাঁ দয়া, দয়া কি পেয়ে দয়া, মরা মানুষ কিভাবে বাঁচলো? চুপ চুপ, আগের বার তুই আমাকে শান্তিতে ঘুমাতেও দিস নাই। শালা তোর কানের বল্টু কিন্তু বন্ধ করে দেব। স্যার আপনি কি কিছু আমারে বললেন? স্যার আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। কি তুই সিআইডির গায়ে হাত দিছস? তুই জানিস সিআইডির গায়ে হাত দিলে কি পরিণাম হইব? তাহলে দেখ সিআইডি কি করতে পারে। দেব নাকি একটা কানের বল্টু? হয়তো তুই জানোস না সিআইডি কি করতে পারে, তোরে ফু দিয়ে উড়িয়ে দিবে, ফু। আমি এক্ষুনি আইতেছি। হাত পাও না চা চু, দাঁড়ান টুট দিয়ে নেই। টুট হাঁক দেবো, সে রেডিও বাজাও না। কানে শুনে না কেন? কান টু করছে কেন? ভাই আমার ভুল হয়েছে, আর একটা শট দেন তো। স্যার এবার কানে শুনতে পাইতাছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আজকে শুধু স্যার আপনার জন্য আমার কানটা ফিরে পেয়েছি। এসিপি, কিন্তু দয়া, ইয়েস স্যার। লাশটা তো এখানে রাখা আছে, ভালো করে আশপাশ তদন্ত করতে হবে। আর খুনটা তুমি করেছো? কিন্তু স্যার খুনি খুন করে এখানে থাকবে কেন? দয়া, এটাই তো আসল রহস্য, খুনটা তাহলে তুমি করছো।